মেঘালয়ের শান্ত পাহাড়ে কি এবার অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেল? নীল নির্জন পাহাড়ের খাঁজে খাঁজে আজ কেন বারুদের গন্ধ আর কান্নার শব্দ? গারো হিলসের আদিবাসী ভূমিপুত্র বনাম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষের রণক্ষেত্র পশ্চিম গারো হিলস। পুলিশের গুলিতে ঝরল দুটি তাজা প্রাণ, জারি হলো অনির্দিষ্টকালের কারফিউ। পরিস্থিতি এতটাই হাতের বাইরে যে শান্ত পাহাড়ের রাস্তায় টহল দিতে নামতে বাধ্য হলো খোদ ভারতীয় সেনাবাহিনী। কিন্তু এই আগুনের নেপথ্যে কি কেবলই পাহাড়ের ভোট, নাকি এর শিকড় আরও গভীরে? কেন হঠাৎ সেখানের রাস্তায় আইসিস জঙ্গি সংগঠনের নামে পোস্টার পড়ল? কেন আদিবাসী গারোদের হুমকি দেওয়া হচ্ছে 2027 সালের মধ্যে ভিটে মাটি ছাড়ার? অনুপ্রবেশের বিষাক্ত ছোবলে কি জনবিন্যাস বদলে যাচ্ছে মেঘালয়ের? সীমান্তের ওপার থেকে আসা এই অদৃশ্য থাবা কি গ্রাস করে নিচ্ছে আদিবাসী সংস্কৃতিকে? মুখ্যমন্ত্রী কনরাড সাংমা কেন ভোট স্থগিত করতে বাধ্য হলেন? কোন আগুনের লেলিহান শিখার মুখে আজ দাঁড়িয়ে মেঘালয়? দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদন। মেঘালয়ের শান্ত পাহাড়ে এখন বারুদের গন্ধ। মেঘালয়ের ওয়েস্ট গারো হিলস জেলায় গারো হিলস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আদিবাসী এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের মধ্যে সংঘর্ষ। এই ঘটনায় ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। জানা গিয়েছে 10ই মার্চ এই সংঘর্ষের সময় পুলিশ গুলি চালালে দুজনের মৃত্যু হয়। এরপর প্রশাসন সীমান্তবর্তী এই জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে। এক জেলা প্রশাসনের আধিকারিক জানিয়েছেন, কোনো ধরনের হিংসা রুখতে জেলায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, যার মধ্যে সেনাবাহিনীর কয়েকটি টিমও রয়েছে। গারো হিলস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়ার সময় স্থানীয় আদিবাসী ও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের সংঘর্ষের পুলিশ গুলি চালালে দুজনের মৃত্যু হয়। হিংসা ছড়িয়ে পড়ার পরই জেলা প্রশাসন দ্রুত কারফিউ জারি করে এবং ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেয়। পরিস্থিতি আরও খারাপ হওয়া ঠেকাতে সেনাবাহিনীকে মাঠে নামতে হয়। জেলার পুলিশ সুপার আব্রাহাম টি সাংমা জানিয়েছেন, এই হিংসার সূত্রপাত হয় চিবিনাং এলাকায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে গুলি চালাতে হয়। বর্তমানে রাজ্য পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর 5টি টিম মোতায়েন করা হয়েছে পরিস্থিতির সামাল দিতে। প্রসঙ্গত উল্লেখ্য, চিবিনাং এলাকা বর্তমানে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী অধ্যুষিত অঞ্চলে পরিণত হয়েছে, যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ। গারো হিলস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনের অনেক আসনেও তাদের প্রভাব রয়েছে। এদিকে হিংসার জেরে রাজ্য সরকার জেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, ভোট 10ই এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। 9ই মার্চ তুরা এলাকায় মনোনয়ন মিছিলের সময় চিবিনাং অঞ্চলের প্রাক্তন বিধায়ক এসজি এসমাতুর মমিনিনের ওপর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা হামলা চালালে এই হিংসা ছড়িয়ে পড়ে। এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় যে 11ই মার্চ স্থানীয় গারো মানুষজন তুরা জামে মসজিদে প্রতিরোধ গড়ে তোলেন। তাদের অভিযোগ, ওই মসজিদটি অবৈধ কার্যকলাপের কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছিল। এই ঘটনার পর তুরা শহরের নিরাপত্তা আরও জোরদার করা হয়। প্রসঙ্গত, চলতি বছরের 28শে জানুয়ারি তুরা ল কলেজের কাছে এবং জনবহুল জায়গাগুলিতে আইসিস জঙ্গি সংগঠনের পোস্টার পাওয়া যায়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ইংরেজি ভাষায় লেখা ওই পোস্টারগুলিতে ফুবাড়ি, রাজাবালা, টিকরিকিলা, শেষলা, গারোবাধা এবং তুরিশরি এলাকার গারো সম্প্রদায়কে লক্ষ্য করে হুমকি দেওয়া হয়। এই পোস্টারগুলিতে লেখা হয়, 2027 সালের আগে তোমাদের জমি ছেড়ে দাও, না হলে পরিণতি ভোগ করতে হবে। মেঘালয়ের এই অশান্তি কি নিছকই নির্বাচনী সংঘাত, নাকি এর নেপথ্যে কাজ করছে গভীর কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র? ঘটনার আগে আইসিসের পোস্টার কি সেরকমই ইঙ্গিত দিচ্ছে না? অনুপ্রবেশের সমস্যা কি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে? নজর থাকবে পরিস্থিতির দিকে। মেঘালয়ের এই ভয়াবহ পরিস্থিতি এবং অনুপ্রবেশের এই থাবা নিয়ে আপনার মতামত কী? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান এবং সত্যকে সবার সামনে তুলে ধরতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখুন। भारत विविधताओं का देश और भारत के हृदय में मध्य प्रदेश, जहां आस्था, प्रकृति और विकास एक साथ आगे बढ़ते हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी जी का विजन
पर्यटन को केवल भ्रमण नहीं, आर्थिक सशक्तिकरण का माध्यम बनाना और उस विजन को जमीन पर उतारने का संकल्प मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन। पीएम श्री पर्यटन वायु सेवा इंदौर, भोपाल, उज्जैन, ग्वालियर, जबलपुर, रीवा और खजुराहो को जोड़ती नई उड़ानें, तीर्थयात्रियों और पर्यटकों के लिए बेहतर सड़कें, ठहरने की आधुनिक सुविधाएं। महाकालेश्वर ज्योतिर्लिंग आस्था का कालजयी केंद्र, ओमकारेश्वर ज्योतिर्लिंग अद्वैत चेतना का तीर्थ, अमरकंटक नर्मदा का उद्गम, चित्रकूट राम कथा की पावन भूमि, कान्हा टाइगर रिजर्व, बांधवगढ़ टाइगर रिजर्व, पेंच टाइगर रिजर्व, प्रकृति संरक्षण के साथ इको टूरिज्म का विस्तार, कूनो और गांधी सागर वन्यजीव संरक्षण की नई पहचान, प्राणपुर, सावरवानी और लाडपुर खास सर्वश्रेष्ठ पर्यटन ग्राम, चंदेरी का क्राफ्ट हैंडलूम टूरिज्म विलेज रोजगार और परंपरा का संगम। मोदी जी का विजन भारत को वैश्विक पर्यटन मानचित्र पर अग्रणी बनाना, यादव जी का मिशन मध्य प्रदेश को उस विजन की धुरी बनाना। मध्य प्रदेश आस्था, प्रकृति और विकास का संगम।